চুরুলিয়াতে শিবের গাজন। আজকে আবার রাত গাজনের নতুন একটা লাইভ নিয়ে আমি সরাসরি মৌটুসী দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে চলে এসেছি দুপ চুরুলিয়া গোপাল মাঠে, যেখানে হচ্ছে গাজন চলছে, বান ফোড়া সবকিছু, প্রচুর মানুষের ভিড়, সাথে সাথে ঢাকের আওয়াজ। তো চলুন লাইভটাতে সবাই ধীরে ধীরে জয়েন করতে থাকুন, কারণ যেটা বলেছিলাম ব্যাক টু ব্যাক আজকে লাইভ করবো, বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে দেখাবো। তো সেরকমই এখন চলে এসেছি দুপ চুরুলিয়াতে। আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন প্রচুর পরিমাণে, কে কোথা থেকে দেখছেন জানাবেন। গোপাল মাঠ সংলগ্ন যারা রয়েছে তারা তো অবশ্যই শেয়ার করবেন, কারণ আজকে এখানেও আমরা পৌঁছে গেছি। তো চলুন এবার সরাসরি ভেতর দিকে যাই, মানুষের ভিড় দেখাতে থাকি। একদম আমরা রয়েছি এখানে, প্রচুর মানুষের ভিড় হচ্ছে, প্রচুর ভিড়। এর আগে আমরা কাটোয়া থেকে করেছি, এখন আমরা সরাসরি চলে এসেছি। একদম সরাসরি ঢাকের আওয়াজ, এখানে চলছে পান্ডুরা। ভক্তবৃন্দরা কিন্তু যাচ্ছে একদম, আমরা সব দেখতেই পাচ্ছি একদম সরাসরি এখান থেকে একদম যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করছেন লাইভটাতে। গাজনের উৎসব চৈত্রের শেষে, এটাই হচ্ছে বাঙালির 12 মাসের 13 পার্বণের শেষ পার্বণ, এরপরই পয়লা বৈশাখ। আজকে সব জায়গাতেই হাত গাজন হচ্ছে, তো সব জায়গাতে আপনারা দেখাতে পারবো আপনাদেরকে। এটা হচ্ছে পুরো ঘাটটা আমরা দেখতে পাচ্ছি, যেটা একদম সরাসরি এখানে ডন্ডি কাটা দেখতে পাচ্ছি। ডন্ডি কাটা সব ভক্তরা যেমন যেমন মানত করেছে সেরকম মানত হচ্ছে। আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি, যারা দেখছেন প্রত্যেকে শেয়ার করবেন। গাজনে যেরকম মানত করে সেই জিনিসটাই কিন্তু পুরো হতে থাকে। তো পরপর সবাই একদম ডন্ডি কেটে কেটে যাচ্ছে, গ্রামের ভেতর দিয়ে সবাই হেঁটে হেঁটে যেতে থাকবে, আর সেটাই আমরা পুরোপুরি একদম দেখতে থাকছি। প্রচুর অগণিত ভক্তের ভিড় আজকে দুপ চুরুলিয়া গোপাল মাঠে আমরা এই মুহূর্তে রয়েছি। যারা যারা দেখছেন সবাই শেয়ার করুন, কমেন্টস করতে থাকুন, শেয়ার করে রাখুন নিজের নিজের টাইম লাইনে। আমরা সরাসরি গোপাল মাঠ দুপ চুরুলিয়া থেকে দেখাচ্ছি। ভক্তবৃন্দদের এখানে একদম ডন্ডি কাটার পর্ব চলছে, পরপর পরপর আমরা দেখতেই পাচ্ছি এই জায়গাটা। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন, কারো কমেন্ট আমাকে এখনো পর্যন্ত শো করেনি। একটুখানি সবাই বেশি বেশি করে কমেন্টস করতে থাকুন, যাতে সবাই কমেন্টস করে আমি পড়তে পারি। হর হর মহাদেব কমেন্ট করুন, আজকের দিনটা এত স্পেশাল। আমরা এর আগে কিন্তু কাজোড়াতে গিয়েছিলাম, কালাগুড়ি মন্দির থেকে, সেখান থেকে সরাসরি আপনাদেরকে লাইভ দেখেছি। ওখানে অন্য রকমের গাজন হয়, তো সেটা আপনাদেরকে তুলে ধরে দেখিয়েছি। আবার এখন সরাসরি আমরা চলে এসেছি গোপাল মাঠে। গোপাল মাঠে চলছে পরপর গাজনের একদম এরকম দৃশ্য আমরা পরপরই দেখতে পাচ্ছি। সব ভক্তবৃন্দরা ডন্ডি কেটে কেটে, আপনারা অনেকেই আমাকে আগের লাইভগুলোতে জিজ্ঞেস করেছিলেন যে ডন্ডি কাটাটা কখন হয়। তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি ডন্ডি কাটা কখন হয়, জায়গা বিশেষে যেরকম যেরকম। প্রচুর প্রচুর মানুষের ভিড় এই গাজন উৎসব দেখার জন্য, প্রচুর প্রচুর মানুষ মানে মানত পূরণের জন্য এই ডন্ডি কাটা হয়ে থাকে। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। তো আপনারা যেখান থেকে দেখছেন আপনাদের এলাকাতেও কি এরকম ধরনের গাজনের উৎসব হয়ে থাকে, তো আমাদেরকে অবশ্যই কিন্তু জানাবেন। দুর্গাপুর এবং তার আশেপাশের অঞ্চলের বিভিন্ন জায়গায় আজকে সকালে আমরা বর্জরার দিন গাজন দেখিয়েছি, এখন আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে ডন্ডি কাটার অনুষ্ঠান। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে এখান থেকে সরাসরি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারবো, কারণ ওই সামনেই পুকুর রয়েছে। পুকুর থেকে সবাই আসছেন, স্নান করছে, স্নান করে ডন্ডি কেটে কেটে যাচ্ছে পুকুরে ডুব দিয়ে। পরপর চলছে একদম, সবাই আসছে। যারা ডন্ডি কাটা বলেন, তো এই যে ডন্ডি কাটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সময় হয়ে থাকে। ভক্তবৃন্দরা যারা রয়েছেন সব মানত করে থাকেন, তারা এটা করেন।
কি হয়েছে? আপনারা কমেন্টস করতে বলুন, কমেন্টস এসছে? আপনারা একটুখানি আমাকে কমেন্টস করবেন প্লিজ। কমেন্টস না করলে না বুঝতেই পারছি না যে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যারা দেখতে পাচ্ছেন তারা বলবেন। আমরা সরাসরি কিন্তু রয়েছে গোপাল মাঠ দুপচুরুরিয়াতে। প্রসেনজিৎ বাড়ি কোথায় আছো? এটা গোপাল মাঠ দুপচুরুরিয়া গ্রামে। হর হর মহাদেব সুবলমান্ড, থ্যাংক ইউ সো মাচ। গোপাল মাঠ দুপচুরুরিয়া গ্রাম, গোপাল মাঠ, সেখান থেকে আমরা সরাসরি করছি লাইভ একদম। ছবি সরাসরি আমরা লাইভ করছি এখানে। ডন্ডি কাটা, যেটা আপনারা সবাই বলেন ডন্ডি কাটা জিনিসটা, তো এটাই হচ্ছে সেই ডন্ডি কাটা যেটা এই মুহূর্তে হচ্ছে। সব রকমের হয়ে থাকে, বিভিন্ন ধরনের আমরা দেখে থাকি। তো এখানে শুরু হয়ে গেছে অনেক জায়গাতে রাত্রি 12টার পর শুরু হয়, কোথাও সন্ধ্যে রাত্রে কি শুরু হয়ে যায়। আগামীকাল কিন্তু বর্জরাতে আছে রাত গাজন এখানেই, আর চড়কও হয়। চড়ক আগামীকাল, আজকে সব জায়গাতে গাজন হচ্ছে, আবার চড়কও আছে আগামীকাল। তো সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে আমরা দেখাচ্ছি। কমেন্টস করুন সবাইকে, কোথা থেকে দেখছেন একটু বলুন। আপনাদের জন্য আমরা ব্যাক টু ব্যাক একটা লাইভ নিয়ে আসি, যাতে আপনারা বাড়িতে বসে সমস্ত কিছু দেখতে পারেন। সেই জন্য তো আপনারা যত বেশি লাইভ দেখবেন, শেয়ার করবেন, তত বেশি সব মানুষজন জানতে পারবে, জয়েন করতে পারবে। বাড়িতে বসেই কিন্তু সবাই গাজন উৎসব ঘর থেকে দেখতে পাচ্ছে। তো এইটা আপনাদের জন্য আমরা করে দিচ্ছি। এবার আপনারা একটু শেয়ার করবেন সবাই থেকে। ভক্তবৃন্দের ভিড়, আর যারা মানত করেছেন তারাই জলদি কাটছেন। কিন্তু সবাই কমেন্টস করতে থাকুন। এতজন মানুষ দেখছেন কিন্তু কমেন্টস কারো সেরকম ভাবে আসছে না। যারা দেখছেন একটু কমেন্টসও করুন। কমেন্টস করতে তো কোনো রকম চার্জ তো লাগে না, একটু মন করে কমেন্টস করুন। আর এরকমই আমরা ব্যাক টু ব্যাক কিন্তু আজকে লাইভ আসবো। এই লাইভের সব আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের দুর্গাপুর টাইমসের পেজটাকে আপনারা ফলো করে নেবেন। যদি লাইভের আপডেটগুলো আপনারা পেতে থাকবেন, কোথায় কোথায় গাজন হচ্ছে পরপর আমরা কিন্তু দেখাতে থাকবো। তাই পেজটা ফলো করে নেবেন, না হলে নোটিফিকেশন আপনারা পাবেন না। তো একটুখানি সবাই শেয়ার করুন আর সবাই সাথে থাকুন, একটুখানি কমেন্টস করতে থাকুন বেশি করে। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। আমরা সরাসরি এখানে রয়েছি, প্রচুর প্রচুর মানুষের ভিড় রয়েছে। সামনেই রয়েছে পুকুর পাড়, পুকুর পাড় থেকেই কিন্তু উঠে উঠে একজন করে ভক্তবৃন্দ বেরিয়ে যাচ্ছে। মাথায় যে ওই আগুনের হাঁড়িটা নিয়ে যাই সেটাও দেখালাম আপনাদের।
আপনাদেরকে সাথে সাথে এখানে ডন্ডি কাটার উৎসব চলছে, সব পরপর কিন্তু চলছে। এটাই হচ্ছে দুপচুরিয়া গোপাল মাঠের গাজন। প্রচুর ভক্তদের এসছে, আপনাদেরকে দেখাচ্ছে। সব লাইন দিয়ে রাস্তার দুই পাশে সবাই দাঁড়িয়ে রয়েছে একদম লাইন দিয়ে। আর এই যে বান যাচ্ছে, অগ্নি বান যেগুলো হয় সেগুলোই যাচ্ছে, যে বান ভাবে করে নিয়ে যাওয়া হচ্ছে। এটাই হচ্ছে একদম ট্র্যাডিশনাল যে উৎসব, গাজনের উৎসব, সেই গাজনের উৎসব এখানে চলছে। মানুষের ভিড়টা শুধু দেখার মতন। যারা আমাদের পেজটা ফলো করেনি একটু ফলো করে নেবেন, কারণ আমরা ব্যাক টু ব্যাক লাইভ দেখাবো। এর আগে আমরা গাজরায় গিয়েছিলাম, একটু অন্য রকমের যদি কেউ দেখতে চান বান পোড়া থেকে আলাদা অন্য কিছু ধরনের গাজন, তাহলে সেটা এর আগের লাইভটাতে আমরা করেছি গাজরা থেকে। অপূর্ব ওনাদের গাজন উৎসব। ওনারা হোম যজ্ঞের মাধ্যমে পুরো গাজনটা করতে থাকেন এবং সেটাই সব থেকে ভালো লাগে। তো হোম যজ্ঞের মাধ্যমে তারা গাজন উৎসব পালন করেন এবং একটু অন্য ধরনের, মানে দ্বিতীয় কাশি যদি দেখতে চান তাহলে সেটা একসাথে 14টা শিবলিঙ্গ রয়েছে। তো সেই লাইভটা আমরা অলরেডি এর আগেরটা করেছি। একটু অন্য ধরনের কিছু যদি দেখতে চান তাহলে আগের লাইভটা অবশ্যই দেখে নেবেন। আর এখন আমরা রয়েছি অন্যায় দুপচুরিয়া, এটা গোপাল মাঠ দুপচুরিয়াতে, যেখানে চলছে গাজনের মহোৎসব, গাজন উৎসব চলছে। বান ভাঙা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু আগে পর্যন্ত কোন দিকে দেখে সবাই যাচ্ছিল, ওখানে সামনে পুকুরপাড় আছে, আর এখানে অগণিত ভক্তবৃন্দের ভিড় আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। প্রচুর ভক্তবৃন্দের ভিড়। আমরা চলুন এই দিক দিয়ে সামনে থেকে এগিয়ে যাচ্ছি। পুকুর পাড় থেকে সবাই যাচ্ছে। প্রচুর মানুষের ভিড় দুপাশেই রয়েছে, এই দিকে এবং এই দিকে প্রচুর। তো যারা গোপাল মাঠ থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। একটুখানি শেয়ার করুন নিজের টাইমলাইনে, কারণ গোপাল মাঠ রয়েছে। চলুন এই দিক থেকে আমরা একদম যাচ্ছি পুরো, সব রয়েছে। হ্যালো সবাইকে, হ্যালো। গোপাল মাঠে যখনই আসি প্রচুর ভালোবাসা পাই আমরা। তো সরাসরি আমরা একদম চলে এসেছি এখানে, ডাইরেক্ট আমরা লাইভের মাধ্যমে দেখাচ্ছি। সবাই একটু নিজের টাইমলাইনে শেয়ার করবেন, কারণ এই গাজনের যে উৎসবগুলো হয় গ্রাম বাংলায়, এইগুলো কিন্তু অনেকেই মিস করেন। তো এই উৎসবগুলো যাতে আপনারা মিস না করেন সেই জন্যই কিন্তু আমরা সরাসরি চলে এসেছি। প্রত্যেকটা জায়গা থেকে ধরে আপনাদেরকে গাজনের সমস্ত ভিডিও লাইভ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। গাজনের সকালে বরচড়ায় গেছি, আজকে বিকেলে সন্ধ্যেবেলা নাগাদ আমরা কাজরা গিয়েছিলাম। এখন আমরা চলে এসেছি গোপাল মাঠ দুপচুরিয়া। এরপরেও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যাব, ব্যাক টু ব্যাক লাইভ হবে। তো এই লাইভটা যাতে কেউ মিস না করেন সেই জন্য আপনাদেরকে বলছি বারবার যে একটুখানি লাইভগুলো শেয়ার করুন, নিজের টাইমলাইনে রাখুন। এই যে একদম সরাসরি এখানে দেখতে পাচ্ছি সব ভক্তেরা যেভাবে মানত করেছে সেরকমভাবে কিন্তু হচ্ছে। নানা রকমভাবে সবাই মানত করেছে, প্রত্যেকের মানত নিজের সেই জিনিসটাই আমরা কিন্তু এখানে দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন রকমভাবে। এটাই হচ্ছে গাজন উৎসব। শিবের গাজন যেটা বলা হয় সেটাই। ছোট থেকে বড় ভক্তবৃন্দের ভিড় দেখুন। আমরা পুকুর পাড়ের একদম সামনে ছিলাম, যেখান থেকে সবাই দণ্ডি কেটে বানপুর এই রাস্তা দিয়ে আসছে। তো আপনাদেরকে সেগুলোকেই আমরা তুলে দেখাচ্ছি। আরও সবাই আসছে, এখনো প্রচুর এসছে এখানে গাজনের উৎসব। সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে। সবাই কিন্তু শেয়ার করবেন। সরাসরি আমরা গোপাল মাঠে রয়েছি। এইসব বাবা দেবাশিস সোনাটা কিনে গেছে, এসো বাবা পুরো শিব। হ্যাঁ বুঝতে পারলাম না, আমি ভিরিঙ্গি থেকে দেখছি। অভিজিৎ, থ্যাংক ইউ সো মাচ। দিদি এটা কোথায়? সঞ্জুদিবর, এটা হচ্ছে গোপাল মাঠ দুপচুরুরিয়া গোপাল মাঠ। সেখান থেকে আমরা সরাসরি একটু সবাই কমেন্টস করুন একটু বেশি করে। হর মহাদেব কমেন্টস করুন। আজকের দিনে বাবা কত জাগ্রত, বাবা ভৈরব মহাদেব কতটা জাগ্রত, যে এত শরণার্থী যারা রয়েছেন সবাই মনস্কামনা পূরণ করেন। সেই কারণেই তো এই গাজনের উৎসব হয়। সব ভক্তরা বানখোড়া থেকে শুরু করে দণ্ডি কাটা মানত পূরণ হয় বলে তারা কিন্তু এগুলো করে থাকে। তো আপনারা একটুখানি সবাই শেয়ার করুন, একটু দেখুন, একটু কমেন্টস করুন। হর মহাদেব কমেন্টস করুন, জয় বাবা ভৈরব কমেন্টস করুন। আজকের দিনটা এত সুন্দর, এই দৃশ্য দেখার জন্য প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করে, কিন্তু সবার পক্ষে দেখার সম্ভব হয় না। তো আমরা চেষ্টা করি লাইভের মাধ্যমে এগুলো তুলে ধরার জন্য, একটু আপনাদের সহযোগিতা চাই। সবাই অবশ্যই কিন্তু আমাদের দেখাবেন, আমাদেরকে একটুখানি শেয়ার করুন টাইমলাইনে। অগ্নি বানাচ্ছে মানুষের ভিড়টা শুধু দেখার মতো। কি পরিমাণ ভিড় হয়েছে দেখুন, দুদিকে রাস্তার দুই পাশ জুড়ে রয়েছে শুধু ভিড়। প্রচুর ভিড় হয়েছে দুপচুরুরিয়াতে। সবাই শেয়ার করবেন নিজের টাইমলাইনে। আমরা কিন্তু সরাসরি রয়েছি গোপাল মাঠ দুপচুরুরিয়াতে। মোটামুটি রাত্রি 12টা পর্যন্ত চলবে এই গাজন। আপনারা যেখানে থাকেন, কে কোথা থেকে দেখছেন নিজের লোকেশনটা মেনশন করুন। যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই নিজের
সেইভাবে তারা মানত পূর্ণ করছে এবং সরাসরি আমরা সেটাই আপনাদেরকে লাইভের মাধ্যমে তুলে ধরছি। আমরা রয়েছি গোপাল মাঠ দুপচুরিয়াতে, সামনেই যাচ্ছে ওটা অগ্নিবাগ। জয় বাবা মহাদেব, থ্যাংক ইউ। গৌতম কর্মকার, আমি সাহারজোড়া বর্জরা থেকে দেখছি। বর্জরায় আজকেই গিয়েছিলাম আমরা, দিন গাজনে লাইভ করেছি, আগামীকাল রাত গাজন আছে, আমরা তখনও যাবো আপনাদের কাছে। তো আমরা সরাসরি রয়েছি দুপচুরিয়া, যেটা আমি বলি যে ঈশ্বরের আশীর্বাদ এত ভক্তবৃন্দ আমরা কতটা কঠিন জানি যে এই গাজনের উৎসব যারা ভক্তরা হয় যেভাবে পালন করেন তারা ভীষণ কঠিন একটা ব্রত এটা যারা পালন করছেন, যাদের মানপূর্ণ হয়েছে। আর কোথাও না কোথাও ভগবানের আশীর্বাদও থাকে, না হলে এই সব যেগুলো আমরা দেখি এগুলো কিন্তু সাধারণভাবে মানে সামান্য একটা ছুঁচ লেগে গেলে হাতে আমাদের কতটা যন্ত্রণা হয়, সেখানে ওটা শরীরটাতে বাদ পড়া, তার সাথে তো দণ্ডি কাটা এগুলো রয়েছে। আমরা সবটাই চেষ্টা করছি আজকে তুলে ধরার। একটু আগে আমরা কাজরায় গিয়েছিলাম, একটু অন্যরকম অন্য স্বাদের আমরা দেখলাম একটু গাজনের উৎসব। সব জায়গাতে একই নয়, কিছুটা আলাদা ধরনের, তো বেশ ভালো লাগলো ওইখান থেকে একটা গাজন দেখিয়ে। এখন আবার চলে এলাম একটু ট্র্যাডিশনাল কালচারে যেখানে হয়, সেটা হচ্ছে দুপচুরিয়া। নেক্সট এখান থেকে আবার দেখি কোন দিকে যাওয়া যায়, তবে যাব ভালো জায়গাতেই, দুর্গাপুরের মধ্যেই কোথাও না কোথাও আমরা যাব। বিভিন্ন জায়গায় গাজন হয়, সব জায়গা থেকেই আমাদেরকে ডাকা হয়েছে, সবাই বলেছে এখানে আসুন এখানে আসুন। চেষ্টা করছি অল্প অল্প করে কিছু কিছু সময় তুলে ধরতে আপনাদের সামনে, যতটা সম্ভব হয় তুলে ধরার। তো এখনো প্রচুর মানুষজন আসছেন ভক্তবৃন্দের, এরকম তো চলতেই থাকবে সারাক্ষণে। যে দণ্ডি কাটার অনুষ্ঠান আমরা সব দেখতে পাচ্ছি, উৎসব দণ্ডি কাটা থেকে শুরু করে সব কিছু হচ্ছে। তো চলুন মন্দিরটা চলুন এবার আমরা সরাসরি যে পুকুর থেকে যে মন্দিরটা যাওয়া হচ্ছে মহাদেবের, সেই মন্দিরটাতে চলুন আমরা এগিয়ে চলি। মন্দিরটাতে একবার যাই আমরা, বানেশ্বর বাবাকে দর্শন করি, যাকে ঘিরে এত বড় গাজনের উৎসব, সেই উৎসবটা দেখার জন্য আমাদের মন্দিরে তো যেতেই হবে। চলুন আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে রওনা দিই। ভক্তবৃন্দরা তো আসতেই থাকছে, আমরা যাবো সরাসরি এবারে মন্দিরের দিকে। চলুন যেটা দেখতে পাচ্ছি একদম গ্রামীণ চড়কের উৎসব, গাজনের উৎসব। তো আজকে হচ্ছে রাত গাজন, কালকে হচ্ছে চড়ক, কালকে আবার বর্জরাতে রয়েছে রাত গাজন। সবাই একটুখানি কমেন্টস করবেন প্রত্যেকে। অনেক মানুষজন দেখছেন, বহু দূর দূরান্ত থেকে আমাদের সব ভিউয়ার্সরা রয়েছে যারা দেখছেন। যারা বাইরে থাকেন তারাও হয়তো এই যেগুলো উৎসবগুলো হয় এই উৎসবগুলোকে সবাই মিস করেন। তো আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখাতে থাকি এবং বলতে থাকি একটু সবাই শেয়ার করুন নিজের নিজের টাইম লাইনে, যাতে প্রত্যেকে বাড়িতে বসে এই উৎসবগুলোকে দেখতে পায়। সরাসরি দুপচুরিয়া গ্রামে আমরা রয়েছি, যেখান থেকে হচ্ছে গাজনের উৎসব। যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। প্রচুর মানুষ দেখছেন, কিন্তু সবাইকে বলবো একটু কমেন্টসও করুন। আজকে দিনে একটু হর হর মহাদেব কমেন্টস করবেন না, এটা হতে পারে মহাদেবের আশীর্বাদ তো আমরা সবাই পেতে চাই। বলুন সবাইকে বলবো একটু হর হর মহাদেব কমেন্টস করুন। প্রচুর প্রচুর ভক্তবৃন্দ সব চারিদিকে রয়েছেন, সবাই দেখছেন। এটাই তো উৎসব, এটাই তো গাজন। চৈত্র মাসের শেষ একটা বাংলা বছরের শেষ উৎসব এটাই গাজনের উৎসব। বাঙালির 12 মাসে 13 পার্বণের শেষ উৎসব এই গাজন উৎসব। এরপরে পয়লা বৈশাখ নববর্ষের সূত্রপাত। আমরা সরাসরি রয়েছি একদম দুপচুরিয়া গ্রামে, যেখানে চলছে গাজনের উৎসব। এবার আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে যাব, যেখানে বানেশ্বর বাবা রয়েছেন, যাকে ঘিরে এত বড় উৎসব। তো বাবাকে দর্শন করবে। এই যে পুরো গ্রামটা ঘুরে ঘুরে যাচ্ছে, দেখুন প্রত্যেক আপনারা দেখতে পাবেন এইভাবে পুরো গ্রামটা ঘুরে ঘুরে সবাই এরকম ভাবে যাচ্ছে। চলুন আমরা এবার ধীরে 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 এই দিক থেকে এগোতে থাকি। এই সাইডটা দিয়ে যাই, এই দিক থেকে সবাই বাতাস করছে। চলুন চলুন আমরা সরাসরি একদম যাচ্ছি। লাইভ আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। এখানে প্রচুর প্রচুর ভিড় হয়েছে। আসলে গলিটাও অনেক ছোট, তার মধ্যে থেকে সব যাচ্ছে পরপর।
সব বাতাস করছে। দণ্ডিকাটা আমরা জানি যেভাবে হচ্ছে, এবার আমাদের খুব সাইড দিয়ে ধীরে ধীরে যেতে হচ্ছে। চলুন আপনারা সবাই সাথে থাকুন আমাদের। আমরা একদম মন্দির পর্যন্ত যাব, সরাসরি আপনাদেরকে একদম লাইভের মাধ্যমে দেখাবো। যারা দেখছেন অসংখ্য কোথায় কারা, এই তো সবাই। কে বলছে? হ্যালো 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 সবাইকে হ্যালো। ধীরে 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 যেতে হচ্ছে। সবাই সাথে থাকুন অবশ্যই। আমরা কিন্তু মন্দির পর্যন্ত যাব, কারণ বুঝতেই পারছেন এই রাস্তাটার মধ্যে দণ্ডিকাটা হচ্ছে, তো আমাদেরকেও দেখে দেখে একদম যেতে হচ্ছে যাতে ওনাদের সাথে ধাক্কা না লেগে যায়। সবাই ওনারা ভক্ত এখানে। চলুন আমরা ধীরে 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 এগিয়ে যাই। সামনে যত যাচ্ছি তত ভিড়, যত যাব আমরা তত ভিড়। এই যে সব বসে আছেন। সরাসরি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা আমাদের সাথে সাথে চলতে থাকুন। মন্দিরের দিকে আমরা যাব। যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। মলয় কর্মকার হর হর মহাদেব। সবাই সাথে থাকুন। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আমি জয়েন করলাম, থ্যাংক ইউ কার্তিক মণ্ডল, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ গৌতম কর্মকার। সবাই তো কমেন্টস করবেন, কমেন্টস না করলে ভালো লাগে। কেমন লাগছে এই গাজনী অনুষ্ঠান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে থাকবেন। আমরা সরাসরি রয়েছি চুরুরিয়াতে, গোপালমার চুরুরিয়াতে আমরা সরাসরি রয়েছি। আমরা যাবো মন্দিরের একদম কাছাকাছি, আমরা চলেছি। দূর থেকে আপনারাও নিশ্চয়ই মন্দিরটা দেখতে পাচ্ছেন, অনেক বড় এখানে মন্দির রয়েছে। সেই মন্দির পর্যন্ত আমরা ধীরে ধীরে এগিয়ে এগিয়ে যাবো। আপনারা আমাদের সাথে সাথে হাঁটতে থাকুন, চলতে থাকুন। প্রচুর প্রচুর ভক্তবৃন্দ। ধীরে 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 আমাদেরকে যেতে হচ্ছে, পা বাড়াতে হচ্ছে এদিক থেকে ওদিক, কারণ গলিটা অনেক ছোট এবং সব ভক্তবৃন্দরাও সবাই যাচ্ছে এদিকে চলে এদিক থেকে। এবং আমরা দূরে মন্দিরটা দেখতে পাচ্ছি, একদম সামনে আমরা কাছাকাছি চলে এসেছি। মন্দির পর্যন্ত আমরা যাবো। সবাই একটুখানি শেয়ার করবেন নিজের টাইম লাইনে। একদম আমরা দেখতে পাচ্ছি এই যে দণ্ডি কেটে পুরো ঘুরে ঘুরে একদম সরাসরি এটা যাবে মন্দিরের ভেতরে। মন্দিরটার একটা ছবি তুলে নেবেন মন্দিরটা। আর
তবে এই যে মন্দিরটা, একটা ছোট মন্দির রয়েছে এখানে মহাদেবের, এই মন্দিরটাকে এক পাক ঘুরে এই দিক দিয়ে সরাসরি একদম যাচ্ছে হচ্ছে মূল মন্দিরের কাছে। আমরা সরাসরি একদম মূল মন্দিরের কাছে আমরা চলে যাবো। আমরা যাচ্ছি সরাসরি মূল মন্দিরের দিকে। সব ভক্তবৃন্দরা, অনেকটা রাস্তা কিন্তু পুকুর থেকে মূল মন্দিরটা অনেকটাই রাস্তা, এতটা রাস্তা সবাই বান ফুঁড়ে দণ্ডি কেটে এতটা রাস্তা যাওয়া। আগের বার একটা দিয়েছে একটা, জন্য আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। একদম মন্দির চত্বরের সামনে সরাসরি অনেক ভিড় এবং মন্দিরটা ভীষণ সুন্দর। মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর। সবাই সাথে থাকুন, শেয়ার করুন এবং মানুষের প্রচুর ভিড়, পুরো ভর্তি এখানে প্রচুর মানুষের সমাগম। কোথায় রাস্তা জুড়ে এবং মন্দির প্রাঙ্গণেও অজস্র মানুষের ভিড় রয়েছে এখানে। আমরা সরাসরি কিন্তু একদম মন্দিরের কাছাকাছি দেখুন আমরা চলে এসেছি। একদম মন্দিরের কাছে আমরা রয়েছি সরাসরি দুপচুরুলিয়া গোপাল মাঠ, যেখানে চলছে গাজনের উৎসব, রাত গাজন। আসলে আমরা মন্দিরের একদম কাছে রয়েছে, যে মন্দির আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে মন্দিরটা ভীষণ সুন্দর, মন্দিরটা ভীষণই সুন্দর। এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যেটা ওই অমৃত মন্থন হয়েছিল সেই দৃশ্যটাকেও এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। অমৃত মন্থনের যে দৃশ্যটা সেটা আমরা এখানে একদম দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা ডিটেলিং ওয়ার্ক খুবই সুন্দর, মহাদেবের বিভিন্ন রূপকে এখানে দেখানো হয়েছে। তো আমরা সরাসরি একদম রয়েছি এখানে, লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তো এটা হচ্ছে মন্দির। এবার আমরা ধীরে ধীরে একটুখানি এগিয়ে চলে যাবো। এই যাচ্ছে মূল মন্দিরটি, অনেক সুন্দর একটি মন্দির। দুপচুরুলিয়াতে রয়েছে এই মন্দিরটি। চলুন, রয়েছে প্রচুর অগণিত ভক্তবৃন্দের ভিড়টা শুধু দেখার মতো, প্রচুর ভিড়। চলুন আমরা এবারে ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। এইখানে না, ওখানে, এখানে ভক্তরা যাবে সব। তুমি আজকে রাখতে পারবে না, ওখানে রাখি। দাও আমি আছি, আমি করে দিচ্ছি। চলুন আমরা ভেতরে আছি। অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করেছেন। এগিয়ে ভেতরের দিকে চলে যায়। অবশ্যই সবাই শেয়ার করবে নিজে টাইমলাইনে। এই যে সেই পুকুর পাড় থেকে সব ভক্তবৃন্দরা, সব যারা মানত করেছিলেন তাদের তারা একদম সরাসরি মন্দির পর্যন্ত চলে এসেছেন। এখানে এসে কিন্তু মানত কমপ্লিট হচ্ছে। আমরা সরাসরি রয়েছি এখানে। দিদি গোপালমাঠ মন্দিরে আসবে তুমি? বিটুবই, এই তো গোপাল মাঠে রয়েছে। দারুণ লাগে, থ্যাংক ইউ কার্তিক মণ্ডল। কাতুল কর্মকার, কোন জায়গা এটা? এটা হচ্ছে অন্ডাল, এটা হচ্ছে এটা গোপাল মাঠ দুপচুরুলিয়া, এখানে রয়েছে একদম। এবারে আমরা সরাসরি একদম ভেতরে যাব, ভেতর থেকে আপনাদেরকে দেখাবো মহাদেবকে, যেটা আমি আগেও বলেছি যে মহাদেবকে দর্শন করাবো। তো সেই জায়গাটাই আমি একদম আপনাদেরকে দেখাচ্ছি, মহাদেবকে দর্শন করানো। মূল মন্দিরের গর্ভগৃহ এটাই হচ্ছে গর্ভগৃহ। এখানে রয়েছে বাবা, সবারই মানত কিন্তু এখানে এসেই পূর্ণতা লাভ করছে। এখানে বাবাকে দর্শন করছি। সবাইকে বলবো অবশ্যই জয় মাতাদি। রাকেশ গুপ্তা, থ্যাংক ইউ। আই লাভ দুর্গাপুর, থ্যাংক ইউ সো মাচ। তো সবাইকে বলবো একটুখানি অবশ্যই সবাই লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এই তো, কেমন আছেন দাদা? ভালো, ব্যাস। লালটুদাকে দেখতে পাচ্ছি, আপনারা অনেকেই কমেন্টে দেখেন। আমাদের লালটু চক্রবর্তী দাদাও রয়েছেন এখানে। এখানে সব মানত এইখানে এসেই কিন্তু কমপ্লিট হচ্ছে। যে গোটা রাস্তা যেভাবে ডন্ডি কেটে ওনারা এসেছিলেন, লাস্ট এইখানে এসেই শেষ ওনাদের মানত কমপ্লিট হচ্ছে, মানত পূর্ণ হচ্ছে। একদম সরাসরি সেই জায়গাতেই আমরা রয়েছি এখানে।
ও আচ্ছা, একদম ভেতরে আসল মহাদেব রয়েছেন এখানে, একদম আসল যে মহাদেব তিনি রয়েছেন এখানে। এই যে একদম ভেতরে আছে, একদম ছোট, জানি না কতটা আপনাদেরকে বোঝাতে পারছি বা দেখাতে পারছি। এটাই হচ্ছে আসল শিব। চলুন, আমরা সরাসরি রয়েছি মন্দিরের ভেতরে একদম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভক্তদের মনস্কামনা করেছে সবাই, হার হার। হ্যাঁ, একদম দেখালাম ভেতরে রয়েছেন। অসংখ্য ধন্যবাদ। চলুন, আমরাও একটুখানি প্রসাদ পেলাম। অসংখ্য ধন্যবাদ লালটুদাকে, এই যে আমাদেরকে একটু বাবার প্রসাদ দিয়েছেন। একটু চক্রবর্তী দাদা এই যে রয়েছে। আমরা একদম সরাসরি সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। বাবা রয়েছেন এখানে, আশা করি আপনারা দর্শন করেছেন সবাই। বাবা সবার মনস্কামনা পূর্ণ করবেন, শুধু আপনারা একটুখানি সাথে থাকুন, আমাদের পেজটাকেও একটুখানি সবাই ফলো করতে থাকুন, সবাই দেখতে থাকুন। যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। একটু কমেন্টস করতে থাকুন, প্রত্যেকে একটুখানি কমেন্টস করতে থাকুন। এরকম ভক্তবৃন্দের ভিড়টা শুধু দেখার মতন, এখানে প্রচুর প্রচুর ভক্তবৃন্দ এখানে রয়েছেন। প্রচুর প্রচুর ভক্তবৃন্দ। হ্যাঁ, যাত্রা হবে আজ একটা, কাল একটা। এখানে চড়ক হয় না তো? চড়ক হয় না তো? চড়কটা প্রসাদ কই? এই তো আসতে হবে, প্রসাদ পেতে গেলে কিন্তু আসতে হবে, সামনে না আসলে প্রসাদ পাওয়া যদি দেওয়া যেত ভার্চুয়ালি, আমি সত্যি বলছি আপনাদের জন্য প্রসাদ দিয়ে দিতাম। থ্যাংক ইউ যাদের যে হারার মহাদেব, হারার মহাদেব সজিত ভান্ডারী। কোথায়? এটা হচ্ছে দুপচুরুরিয়া গ্রাম, অঞ্চল দুপচুরুরিয়া গ্রাম এটা। হারার মহাদেব, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছে দেখছেন। আমি আশা করবো সবাই আপনারা শেয়ার করেছেন। আমরা সরাসরি গোপাল মাঠে ছিলাম, ভেতরে বাবাকেও দর্শন করালাম, আর মেন যেখানে বাবা রয়েছেন সেই জায়গাটা আপনাদেরকে একদম খুব ভালোভাবে দেখিয়েছি। আর মানুষের তো অগণিত মানুষের ভিড় রয়েছে। চলো, আশা করি আপনাদের লাইভ ভালো লেগেছে। সবকিছু আমরা কম বেশি আপনাদের সামনে তুলে ধরেছি। তো এর আগে আমরা গিয়েছিলাম মন্ডল কাজরাতে, এখন আমরা চলে এলাম গোপাল মাঠ দুপচুরুরিয়া, যেখানে গাজন উৎসব হচ্ছে। সবকিছু আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়েছি, আশা করি খুব ভালো লেগেছে। যারা পরে জয়েন করবেন অবশ্যই শেয়ার করবেন, যারা গোপাল মাঠ থেকে দেখেছেন তাদেরকে তো শেয়ার করতেই হবে। আর আমাদের পেজটা একটু না ফলো করে নেবেন, ফলো না করলে নোটিফিকেশন যাবে না। আমরা যে ব্যাক টু ব্যাক লাইভ আসবো বা আগামী দিনেও যে যেসব লাইভগুলো আপনাদের জন্য নিয়ে আসবো বা ভিডিও, সেগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য পেজটা ফলো করে নেবেন। ফলো করতে কোনোরকম কোনো চার্জ নেয় না, ফ্রি অফ কস্ট। মন খুলে ফলো করুন, শেয়ার করুন বন্ধু বান্ধবদের সাথে। চলুন, যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের সাথে থাকুন, সবাই খুব ভালো থাকবেন, বাবার আশীর্বাদ যেন সবার উপরে থাকে। নেক্সট আবারও একটা আমরা লাইভে আসছি, যেমন কি বলেছি ব্যাক টু ব্যাক লাইভ, আবার নেক্সট এক জায়গা থেকে লাইভে আসবো। তো একদম ঝটপট কিন্তু জয়েন করে নেবেন।